চলে আসছি, আপনাদের খুব বেশি কষ্ট দেব না। আমরা স্যারের বক্তব্যে যাওয়ার আগে আমাদের আরেক ভাই কথা বলবেন, তারপর স্যারের বক্তব্য হবে, আমাদের পক্ষ থেকে তারপর সমাপনী চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি আহ্বান করবো আমাদের বশির ভাইকে সংক্ষেপে তার জুলাইয়ের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের জুলাই রিমেম্বার আওয়ার হিরোজ জুলাই 2024 আমাদের ফিরে দেখা আমাদের সংগ্রামী যোদ্ধা যারা জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করে গেছেন। আসলে আজকে আমরা বারবার ওই 24-এর এই গণঅভ্যুত্থানের কথাগুলো আমাদের মনে পড়ছে এবং আমরা তাদেরকে খুবই স্মরণ করছি। কারণ তাদের যদি জন্ম না হতো তাহলে আমরা হয়তো আগামী 50 বছরের মুক্তি পেতে পারতাম না। তো তাদের প্রতি আমাদের চির কৃতজ্ঞতা এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের দোয়া সবসময় থাকবে। যারা আহত, যারা অঙ্গহানি হয়েছেন, সকলের প্রতি আমাদের একটু চেষ্টা থাকতে হবে। আমরা যে জিনিসগুলো খেয়াল করছি যে 24-এ গণঅভ্যুত্থানের পরে আহত যারা হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, তাদের প্রতি একটু অবহেলা এবং বিভিন্ন সময় তাদের খোঁজখবর নেওয়া হয়নি। আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি একটা কথা বলবো যে আপনারা সব কিছু ভুলে গেল। শহীদ যারা 24-এ যুদ্ধ করে যারা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আপনারা একটু সহানুভূতি হন এবং তাদের খোঁজখবর নেন, তাদের চিকিৎসা, তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনার দেশের মানুষ যদি ব্যর্থ হন দিতে তাহলে আমাদেরকে বলেন। আমরা প্রবাসে প্রায় 1.5 কোটি প্রবাসী আছি, আমরাও তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে সময় সংকীর্ণ এবং আমাদের প্রোগ্রামে অনেক অতিথি আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী প্রোগ্রামে আবার আপনাদেরকে দেখা হবে আপনাদের সবার সাথে। আমি জুলাই যোদ্ধাদের স্মরণে আজকে এই জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।